নমস্কার, দোলার ঘর গৃহস্থালিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে বানাবো শিম আর ধনেপাতা। এখন তো শীত পড়ে গেছে আর বাজারে মোটামুটি শিম আর ধনেপাতা এই দুটো জিনিসই অ্যাভেলেবেল রয়েছে। তাই চলুন আজকে বানিয়ে ফেলি শিম আর ধনেপাতা। তার জন্য প্রথমেই আমি শিমগুলোর যে মুখগুলো আছে ওগুলো কেটে নিয়ে শীষটা ছাড়িয়ে নিয়ে দু টুকরো করে নিয়েছি। আর এখানে ধনেপাতাটাও আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2 কোয়া রসুন, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা নেবেন আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই রকম অনুযায়ী। কড়াইতে তেল গরম হলে পরে তাতে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে ফোড়নের, তখন ওই টুকরো করে কেটে রাখা শিমগুলো দিয়ে দেব। শিমগুলো দিয়ে ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভাজতে হবে। আমার গলাটা শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন যে সর্দি হয়েছে, তাই ভাবলাম এটা একটু ঝাল ঝাল করে বানালে মুখে একটু ভালো লাগবে সর্দির মুখে। যাদের মনে হচ্ছে মুখে রুচি নেই, কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, তারা কিন্তু একবার এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগবে। এই শীতের দুপুরে গরম ভাতে এটার তো কোনো জুড়িই নেই। তো এবার আমি শিমটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আর এদিকে আমি বাটছি ধনেপাতাটার মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। আপনারা যারা মিক্সিতে এটা পেস্ট করবেন তাদের একটা ছোট্ট টিপস দিই, যদি এই ধনেপাতার সবুজ রঙটা বজায় রাখতে চান তাহলে ওই পেস্ট করার সময় এক টুকরো বরফ দিয়ে দিতে পারেন, তাহলে সবুজ রঙটা বেশ ভালোই বজায় থাকবে। এখানে ধনেপাতাটা বাড়তে বাড়তে আমার শিমগুলো তো নাড়তে একটু দেরি হয়ে গেল বলে একটু কালো কালো হয়ে গেছে ভাজাটা। আসলে একা হাতে সব করতে হচ্ছে, তাই জন্য ধনেপাতাটা পেস্ট হয়ে গেছে। এবার শিমগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো নুন। আগে কিন্তু কোনো নুন দিইনি, এখন দিলাম নুন। আমি এখানে কোনো রকম হলুদের ব্যবহার করব না। আপনারা চাইলে হলুদ দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আর একটা কথা বলবো, যারা রসুন খান না বা রসুনের গন্ধ পছন্দ করেন না, তারা কিন্তু এই রসুনটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা হবে না তাতে। ধনেপাতার পেস্টটা দেওয়ার পর শিমের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ধনেপাতাটা একটু ভালো করে ভাজা ভাজা হওয়া পর্যন্ত এটা শিমটা ভালো করে নাড়তে হবে। তারপর হয়ে গেলে পরে গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলে শিমটাও ভালো করে মজে যাবে আর ধনেপাতার গন্ধটাও শিমের মধ্যে মিশে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর যদি কোনো নতুন নতুন রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন। আজকে রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা।